তো গাইস, আসলে আমরা বিকালবেলা বেরোইছিলাম একটু ঘুরতে। আর ঘুরতে ঘুরতে এই জায়গাটায় আসছি। আসলে জায়গাটা খুবই সুন্দর। আমি আর আমার এই যে বড় ভাই। তো বিষয়টা হচ্ছে, ভিডিও করার উদ্দেশ্য অন্য একটা, সেটা হলো একটা শৈশবে আমরা খেলা করতাম, সে একটা জিনিস এখানে আমরা দেখতে পাইছি। বিশেষ করে আমি দেখলাম। তো শৈশবের কথাটা মনে বললো আর কি। আর যারা গ্রাম বাংলার পোলাপান বা ছোটবেলায় এগুলা নিয়ে খেলাধুলা করছেন, ওরা অবশ্যই চিনতে পারবেন এই জিনিসটা। এই যে সেই জিনিস। তো যারা যারা এটা চিনতে পারবা অবশ্যই কমেন্ট করবা। তো বিষয়টা হচ্ছে, এটা নিয়ে এখন আমি একটু খেলা করব আমার বড় ভাইয়ের সাথে। আপনি এটা চিনেন? তো উনি এটা চিনে না। আসলে কিভাবে খেলা হয়তো জানেও না। আমি আসলে কয়টা ছিঁড়ে নি, তারপরে ওনার সাথে এটা নিয়ে খেলবো। মানে বলতে পারেন শৈশবকালের একটু স্মৃতি ফুটে তুলবো আর কি। আসলে এটা দিয়ে কিভাবে খেলে, কি খেলতাম, একমাত্র গ্রামের ছেলে মেয়েরাই বুঝবে। আমরা অনেক সময় বিলে যাইতাম, মানে খেতে খামারে এগুলা হয়ে থাকতো। আর এটার বিষয়ে আর একটা জিনিস আপনাদের না বললে না। এই যে যে গাছগুলা দেখতেছেন, এটা যখন ছোট থাকে, এই ঢাকাতে দেখি এগুলা শাক হিসাবে বিক্রি হয়। ভাই, দেশ গ্রামে এগুলা গরুতেও খায় না দেখছি, অথচ ঢাকাতে এটা শাক হিসাবে বিক্রি হয়। যাই হোক, ওই সাবজেক্ট পড়ে। তো আমি এই অনেকগুলা ছিঁড়ে নিলাম। তো এটা নিয়ে এখন খেলবো। তো আমার বড় ভাই হয়তো জানে না এটা দিয়ে কিভাবে খেলতে হয়। তো আমি এখন এটা দিয়ে খেলি। দেখেন, সেটা হলো এই যে উনি দাঁড়া আছে, এই যে মারলাম। এরাই তো। আমরা কি করতাম, এরকম করে ধরেন আপনি কতটি আমরা কতটি এভাবে হাতের মধ্যে নিতাম, তারপরে যে যারে মারতে পারে, এ তো মনে হয় মারলে এই যে, এই যে, এই যে, আপনি ফালা দেন কে? আপনি তো আমার লাগাই দিয়ে পারতেন না। তো যাই হোক, বিষয়টা হলো যে আসলে সোনালী দিনগুলো অনেক ভালো ছিল, এটাই সত্যি কথা। অলরেডি আমার একটা মারছে। এই ঘুরতে ঘুরতে জিনিসটা দেখে ছোটবেলার কথা মনে পড়লো। তো যাই হোক, এটা বলতে পারেন একটা শৈশবের স্মৃতি তুলে ধরার জন্য ভিডিওটা করা। তো সবাই ভালো থাকবেন।